শিক্ষার্থী বন্ধুরা, আমরা এবারের পর্বে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় জানব, যেটা হচ্ছে অটো কিভাবে অন্যান্য সার্চ ইঞ্জিন এবং ভালো ভালো ওয়েবসাইটে আপনার সাইটটাকে সাবমিট করা যায়। এরকম একটা ওয়েবসাইট আছে freewebsubmission.com নামে। এই সাইটটা আপনাকে ফ্রি ওয়েব সাবমিশন করে দিবে। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রায় 50টার মতো সার্চ ইঞ্জিন রয়েছে, যেটার অ্যালেক্সা র্যাঙ্ক খুবই ভালো এবং গুগল র্যাঙ্কও খুব ভালো, যেমন গুগল, বিং এভাবে রয়েছে অন্যান্য আরও সার্চ ইঞ্জিন। তো এই সার্চ ইঞ্জিনগুলোতে আপনাকে ম্যানুয়ালি একটার পর একটা আপনার সাইটকে সাবমিট করে আসতে হবে। আর নিচে কিছু সাইট রয়েছে যেখানে আপনি ফ্রি অটোমেটিক সাবমিশন করতে পারবেন। তো প্রথমে আমরা একটা ম্যানুয়াল সাবমিশন করে আসি। আমরা গুগলের সাবমিশনটা দেখি। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে ইমেল আইডিটা রয়েছে সেই ইমেল আইডিটা লগ ইন করতে হবে এখানে। এই গুগল, বিং এইসব সাইডে, ইয়াহু, এখানে এই ডিরেক্টরিগুলো সাবমিট করতে হয় এ কারণেই, এটা হচ্ছে যে কোনো সার্চ ইঞ্জিনের একটা বিশাল তথ্য ভান্ডার, যে ভান্ডারে আপনার সাইটটা যখন নতুন আসলো এটা অবশ্যই লিস্টেড করতে হবে, তা না হলে আপনার সাইডের থেকে তারা ইনফরমেশন কিভাবে নেবে। তো এই যে একটা নক করা আর কি, এবং এই ডিরেক্টরিতে সাবমিট করে দেওয়া আসে যে আমার অমুক একটা সাইট রয়েছে, এই সাইডে রোবট পাঠিয়ে নিয়মিত যেন আমার সাইটের ইনফরমেশনগুলো আপনাদের ডিরেক্টরিতে আপডেট করা হয়, সেটার জন্য একটা রিকোয়েস্ট করা এবং লিস্টেড করা। তো চলুন আমরা এখন দেখি কি অবস্থা হয়। আমরা দেখছি যেটা একটু সময় নিচ্ছে। আপনার এসিএম এর একটা বড় পার্ট হচ্ছে ডিরেক্টরি সাবমিট। শুধু এই 50টাই ডিরেক্টরি না, আরও হাজার হাজার ডিরেক্টরি রয়েছে। এই ডিরেক্টরিগুলো আপনাকে অবশ্যই সাবমিট করতে হবে। চলুন আমরা এখানে আমাদের ইবিডিজবসের যে ইউআরএলটা সেটা পেস্ট করি। ইউআরএলটি আমরা এখানে পেস্ট করলাম এবং এখানে ক্যাপচা পূরণ করে সাবমিট ক্লিক করলাম। খুবই ছোট্ট একটা কাজ, কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ, যে আপনার এই কাজের মাধ্যমে দেখবেন আপনার সাইটটা যদি না সার্চ ইঞ্জিনে পাই, তো আপনি এখানে সাবমিট করে দেখবেন যে একদিনের মধ্যেও হতে পারে, অথবা 2 দিন অথবা 1 সপ্তাহের মধ্যে আপনার সাইটটা সার্চ ইঞ্জিনে চলে আসছে, শুধুমাত্র এই ডিরেক্টরি সাবমিশনের মাধ্যমে। ঠিক একইভাবে আপনি অন্যান্য ডিরেক্টরিগুলোতেও সাবমিট করতে পারবেন। তবে এখানে কিছু বিষয় আছে, যেমন গুগল আপনাকে ফ্রি দিয়েছে, কিন্তু অন্যান্য সাইট ফ্রি কিন্তু তারা দিতে চাইবে না। তা যারা ফ্রি না দেয় তাদেরটা দরকার নাই, অন্যান্য যেগুলো ফ্রি দিবে অর্থাৎ ফ্রি সাবমিট করতে দিবে সে সাইটগুলোতে আপনারা অবশ্যই সাবমিট করে আসবেন। এবার আমরা যে কাজটি করব সেটা হচ্ছে অটো সাবমিট। এটার জন্য আমরা ইবিডিজবস আমাদের সাইডের ইউআরএলটি দিলাম এবং আমরা এখানে টিক দিলাম, আমাদের নামটা দিব, ইমেল আইডি দেওয়ার পর আমি এখানে দেখতে পাচ্ছি প্রায় 20টা সাইট এখানে টিক চিহ্ন দেওয়া রয়েছে। তো এই অবস্থায় আমাকে সাবমিট ইওর সাইডে ক্লিক করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন এটা অটোমেটিক কিন্তু সাবমিট করছে। হ্যাঁ, আমরা আমাদের মেইলে যাব এবং দেখব যে একটা নতুন মেল আসছে যে ফ্রি ওয়েব সাবমিশন। ওকে, আমাদের এখন এই লিঙ্কটাতে ক্লিক করতে হবে। লিঙ্কটাতে ক্লিক করলে আমরা জাস্ট কনফার্ম করলাম যে হ্যাঁ, আমাদের ইমেল আইডি আমরাই চাচ্ছিলাম যে সাইটটা সাবমিট করতে। এখন এখানে সাবমিট ইওর সাইট যে কথাটি রয়েছে এই বাটনে ক্লিক করতে হবে। কানেক্টিং সার্চ ইঞ্জিনস, এখানে কিন্তু অটো কানেক্ট করিয়ে দিচ্ছে।
টোটাল কানেক্ট হওয়ার পর এখানে একটা রিপোর্ট আসবে যে কতগুলো সাইডে তারা সাকসেসফুলি কানেক্ট করাতে পেরেছে আর কতগুলি সাইডে পারে নাই, সেটাও কিন্তু একটা রিপোর্ট আপনাকে দিবে। এটা আপনার অনেক কষ্ট কমিয়ে দেবে এবং এটার আউটপুট কিন্তু খুবই ভালো। তো আমি বলবো আপনাদেরকে, যখনই আপনারা একটা ওয়েবসাইট তৈরি করে ফেলবেন, যথাযথ টাইটেল ডেসক্রিপশন দিয়ে আপনার সাইটটা হয়ে যাবে, তখন আপনি এভাবে ওয়েব সাবমিশনগুলো করিয়ে নেবেন এবং এসইএম করতে থাকবেন, যাতে করে আপনার লিঙ্ক বিল্ডিং হতে থাকে একের পর এক। আর যত লিঙ্ক বিল্ডিং আপনার হবে তত আপনার পেজ র্যাঙ্ক বাড়বে। পেজ র্যাঙ্ক কিন্তু প্রতি 3 মাসে একবার করে বাড়ে। গুগল প্রতি 3 মাস অন্তর অন্তর পেজ র্যাঙ্কটা আপডেট করে। হয়তোবা আপনার লিঙ্ক বিল্ডিং খুব ভালো থাকার কারণে অথবা কন্টেন্ট ভালো থাকার কারণে আপনার পেজ র্যাঙ্ক হাই হয়ে যেতে পারে। আবার ঠিক একই জিনিস আপনার খারাপ থাকার কারণে, অর্থাৎ লিঙ্ক বিল্ডিং যদি না ভালো থাকে অথবা কন্টেন্ট ভালো না থাকে, তাহলে আপনার ভালো পেজ র্যাঙ্ক আলা সাইডও পেজ র্যাঙ্ক কমে যেতে পারে। আচ্ছা, আমাদের কিন্তু কাজ শেষ। আপনারা চাইলে এখন নেক্সট বাটনে ক্লিক করতে পারেন এবং তারা কিছু চিকলেট দিবে। এই চিকলেটগুলা কপি করে আপনার সাইডে লাগাতে পারেন। তাতে করে যে কাজটি হবে, ফ্রি ওয়েব সাবমিশন এই সাইটটা আপনাকে আরও বেশি সাপোর্ট দিতে পারে। আর আপনি সহজেই ওই আপনার সাইট থেকেই তাদের সাইটে ঢুকতে পারবেন। এটাই হচ্ছে মূল বিষয় এখানে। আশা করি আপনারা ফ্রি ওয়েব সাবমিশন সম্পর্কে বুঝতে পেরেছেন এবং আমি আপনাদেরকে আরও বেশ কিছু কথা বলি। লিঙ্ক বিল্ডিংয়ের ক্ষেত্রে আপনারা কিন্তু বুঝে শুনে প্রত্যেকটা ইউআরএল এবং টাইটেল, ট্যাগ, কিওয়ার্ড এই বিষয়গুলো খেয়াল করেই লিঙ্ক বিল্ডিং করতে থাকবেন। এবং আরও একটা জিনিস, স্প্যাম যাতে না হয়ে যায় সেটা আপনাদের মাথায় রাখতে হবে। স্প্যাম করলে কিন্তু আপনার লিঙ্ক বিল্ডিংটা ক্ষতির কারণও হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট তো ব্যান্ড হতেই পারে এবং আপনার পেজ র্যাঙ্কও পড়ে যেতে পারে। যদি আপনি একই সাইডে একই নিউজ বারবার দেওয়ার চেষ্টা করেন, সেক্ষেত্রে এটাকে স্প্যাম বলে গণ্য করা হবে। এবং আরও একটা বিষয় হচ্ছে, যখন আপনি ডুপ্লিকেট কন্টেন্ট বারবার দিতে থাকবেন, তখন কিন্তু এটা স্প্যামের মধ্যে পড়বে। সো আপনাকে ডুপ্লিকেট কন্টেন্ট দেওয়া থেকে বিরত থাকতে হবে, অরিজিনাল কন্টেন্ট দিতে হবে এবং ইউনিক হতে হবে অবশ্যই। এই বিষয়গুলো কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। এবং আপনারা যদি এই লিঙ্ক বিল্ডিংগুলোর সঠিকভাবে বুঝতে পারেন এবং গুগল সার্চ এবং ইয়াহু সার্চে সার্চ দেন, তাহলে আপনাদের সামনে হাজার হাজার লাখ লাখ ওয়েব সাবমিট সাইট রয়েছে এবং লিঙ্ক বিল্ডিং সাইট রয়েছে। এই সাইটগুলোতে আপনারা রেজিস্ট্রেশন করে লিঙ্ক বিল্ডিং করতে পারেন। আমরা জাস্ট কিছু সাইডে আপনাদেরকে রেজিস্ট্রেশন করার প্রক্রিয়া এবং লিঙ্ক বিল্ডিং করার প্রক্রিয়াটা দেখিয়েছি। আমরা আশা করি যে এই প্রক্রিয়াটুক শিখেই আপনারা অন্যান্য সাইডেও খুব সহজেই রেজিস্ট্রেশন করতে পারবেন এবং লিঙ্ক বিল্ডিং করতে পারবেন। থ্যাংক ইউ এভরিবডি।